আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আমার ব্লগ ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বেশ কিছু গল্প করব। আমার ব্যবসায়িক জীবনের শুরুটা কোথা থেকে কিভাবে করেছি, কিভাবে আজ এই পথে এসে দাঁড়িয়েছি তার কিছুটা বলবো। একদিনে তো সম্ভব নয়, তবে যতটুকু গল্প করা যায়, তবে মাঝে মাঝে ভিডিওতে আপনাদের সাথে এরকম গল্প হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এতে করে জানতে পারবেন, শিখতে পারবেন, বুঝতে পারবেন। অনেক কিছু শেখার আছে আমার এই কথাগুলোর মধ্যে। আজকে সেলাই মেশিনের কাজ করছি। আজকে সুই সুতার কাজটা নিয়ে এখনও বসিনি। সকালবেলা আমি কাপড়টা কেটে নিচ্ছি। বেশ কয়েকটা অর্ডার এসছে, ঈদের অর্ডার। এগুলো কাজ করব, সুই সুতার কাজ, এছাড়া সেলাই মেশিনের কাজ, দুটাই চলছে, দুটাই কাজ করছি। কুশি কাটার কাজও বেশ কয়েকটা অর্ডার ছিল, কিন্তু করতে পারছি না। এখন সুই সুতা আর টেলারিংয়ের কাজটাই করছি আপাতত। এটা যদি ঈদের আগে সারতে পারি তাহলে কুশি কাটা নিয়ে বসবো, না হলে করব না। ঈদের পরের অর্ডারও আমার সুই সুতার কাজের, মানে আমার হাতের কাজের জামার অর্ডার আছে, ঈদের পরে নিবে, কিন্তু আগেই দিয়েছে। তো আগেই আমি রেডি করে নেব কাপড়, যাতে আমি ঈদের কাজটা শেষ করেই ওই কাজটা আবার হাতে করতে পারি। কারণ ঈদের ছুটি ছাটাতে তখন কাপড় জোগাড় করতে পারবো না। সুই সুতা এগুলো অনেক ঝামেলা হবে, নিজেরাও বাইরে যেতে হবে বাড়িতে। তো এই জন্য আমি সেগুলো রেডি। তো এখানে কাপড়টা কেটে নিয়ে সেলাইও করব আর আপনাদের সাথে সেই সাথে কথা বলবো। তো আমি সেলাই ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। লেখাপড়ার পাশাপাশি আমার এগুলো খুব ভালো লাগতো। তবে আমি অর্ডারি কাজ কখনো করিনি। আমি বিয়ের আগে কখনো অর্ডারি কাজ করিনি। তখন নিজের জন্য বেশ হাতের কাজের জামা তৈরি করে পরেছি। আর টেইলারিংয়ের কাজ তো এটা আমাদের বাড়িতে মেশিন ছিল, আমার মা কাজ করতেন, আমাদের জামা কাপড়গুলো আমার মাই বানাতেন। তো সেখান থেকে মায়ের কাজ দেখে দেখে শিখেছিলাম, কোনো প্রশিক্ষণ কোথাও নেওয়া নেই। আর আমার মাও কোথাও প্রশিক্ষণ নিয়ে কাজ করতেন না, তিনি নিজে নিজে শিখেছিলেন। তো সেখান থেকেই আমরাও শিখেছিলাম। তো সবার চেয়ে আমি একটু বেশি সেলাই করতাম। তো সেখান থেকেই আমার টেইলারিংয়ের কাজটা শেখা। আর কলেজ লাইফে এসে আমি সুই সুতার ড্রেস বানিয়ে পড়েছি। আর অর্ডারি কাজটা আমার এসেছে আমার বিয়ের পরে। আমি বিয়ের পরে আবার নতুন করে যখন যেখানে সুযোগ পেয়েছি সেখানেই শিখে নিয়েছি। আমি বিয়ের পরে টেইলারিংয়ের কাজ একটা ভাবি শেখাতো, উনি বেশ সুন্দর সহজ করে শেখাতেন। তো বাসার পাশে ছিল। তো আমি সেখান থেকে আবিরের বাবাকে বলে নিয়ে, তো ও রাজি হয়ে গেল, আমি পাশেই শিখে নিলাম। তো সেখান থেকে আমার আগে থেকে যেহেতু জানা, সেহেতু প্রশিক্ষণে আমার একটু অসুবিধা হয়নি, খুব সহজ হয়েছে, আরও বুঝতে অনেক ভালো লেগেছে। তো সেখান থেকে আমার টেইলারিংয়ের কাজটা প্রশিক্ষণপ্রাপ্তভাবে শুরু হয়। আর সেখান থেকে শেখার পর আবার পাশেই আরেকটা ভাবি শেখাতো সুই সুতার কাজ, সাথে কুশি কাটা। মানে ওখানে একটা কুটির ছিল, মানে উনি কুটির শিল্পের কাজ করাতেন। তো এই কথাটা আগে জানতাম না, পরে আস্তে আস্তে যাই হোক কারো মাধ্যমে শুনতে পাই। তো পাশে এক ভাবি যখন উনি শিখতে যায় তখন আমাকে বলল, তো আমি সেখানে যাই। সেখান থেকে আমি টেইলারিংয়ের কাজ আবার শিখি, সাথে সুই সুতার কাজটাও, কিছু কিছু ডিজাইন সেলাই আছে সেগুলো শিখতাম। তখন অনলাইনের মানে ফোন ছিল না, আসলে অনলাইনে কাজ বুঝতাম কিন্তু ফোন ছিল না। তো এজন্য ফোনে আর শিখতে পারিনি। তখন সেখান থেকে শেখার পরপরই আমাদের ফোন কেনা হলো, বড় ফোন। তখন সেখানকার ডিজাইন দেখে দেখে কাজ করতাম। তো বেশ হাত পাকা হয়ে গেল। তারপরে আস্তে আস্তে আমি আমার শুরুটা, অর্ডারি কাজটা শুরু হয় আমার ছেলে মেয়েদের স্কুল থেকে। এটাই আমার হলো প্রথম পয়েন্ট। আমি আমার ছেলে মেয়েদের স্কুলে যাওয়া আসা করি, যাই, বসে থাকি, ভাবিদের সাথে কথা হয়। এই কথা হতে হতে গল্প হয়, গল্প হতে হতে বলি যে আমি এভাবে কাজ করি বা এরকম কাজ করি, টেইলারিংয়ের কাজ, কুশি কাটা, মানে কাজ সম্পর্কে গল্প করতাম। গল্প করতে করতে তখন সেখান থেকে দুই একটা করে ভাবি বের হলো।
তো 2-1 জন যখন করতে লাগলো, করে নিয়ে ওরা তখন যখন নিয়ে যেত, আনতো, অন্য অন্য ভাবিরা দেখতো, দেখে ওদের ভালো লাগতো, তখন ওরা দিত, আর আমি খুব কম রেটে নিতাম। তো সেই সাথে আবার একটু চিন্তা করলাম যে আমি যেহেতু এখানে একটু মার্কেট করেই ফেলেছি, তাহলে কিছু প্রিন্টের 3 পিস 1 পিস এগুলো যদি তুলতে পারি তাহলে আমার মনে হয় সেল হবে ভালো। তো এই চিন্তা করে নিয়ে আবিরের বাবাকে বলার পরপরই তো আমি সেটা, আমার নিজের গোছানো কিছু টাকা ছিল, তো সেখান থেকে আমি কিনে নিলাম। তো কাপড় কিনে নিয়ে এভাবে বেশ ভালো সেল হলো। আমি আমার ছেলে মেয়েদের স্কুলে প্রচুর সেল করলাম। আমার ব্যবসাটা অনেক ভালো চলতে চলতে একসময় আমার ছোট মামুনিটা যখন দুনিয়াতে আসলো, তখন হয়ে গেলাম অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন এমনিতেই মানে আমার কাজ প্রচুর আসতো, ভাবিরাও আসতো, কাস্টমার সবসময় আসতো, কিন্তু নিজের অসুস্থতার জন্য আস্তে আস্তে কমাতে শেষ পর্যন্ত আবিরের বাবা নিষেধ করলো যে এখন অসুস্থতার জন্য আর এই কাজটা করো না। তো মার্কেট আসলে একবার উঠলে চলতে থাকেই, সেখানে কাজ যত ভালো করা যায় মার্কেট আরও ভালো হয়, আরও চলতেই থাকে, আল্লাহ পাকের দয়া তো আছেই। কিন্তু যদি একবার নেমে যায় তাহলে উঠানো অনেক কষ্ট হয়ে যায়। তো আমি সেরকমই একটা পথের পথিক হয়ে গেলাম পরে। তো বেশ কিছুদিন আর কাজ আসলো না, ছিল তবু পুরনো 2-1 ভাবি ছিল যারা আমাকে ছাড়া কাজ করতো না, মানে ওনারা আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে ভাবি এখন কি কাজ করতে পারবেন এরকম বলতো। তো আমি যখন সুস্থ হয়ে গেলাম তখন বললাম যে ভাবি কাজ আমি শুরু করে দিয়েছি, তখন ওনারা আবার দিত। তো দিত বলতে এখনও ওনাদের আছে, ওনারা এখনও আমার পাশে আছেন, এখনও ওনারা কাজ দেন, আমি কাজ করি। তো এই হলো ব্যবসায়িক শুরু, এভাবেই আমার শুরু হয়। শুধু তাই নয়, আমি কুশি কাটার কাজগুলো ছাদে নিয়ে করতাম, কুশি কাটার কাজগুলো ছাদে নিয়ে করতাম, বাহিরে নিয়ে করতাম, আর সবার সাথে কথা বলতাম। তো সেখান থেকে অনেকেই দেখতো, গল্প করতো, জিজ্ঞেস করতো এটা কী করেন, কিভাবে করেন, এই তো সেখানে আমি বেশ কিছু কুশি কাটার কাজ সেল করি, আর সেখান থেকেই শুরু, টেইলারিং দিয়ে 3 পিস দিয়ে এখানে আমার কুশি কাটার কাজ দিয়ে খুব ভালো কাজ চলছিল, এখনও আছে, চলছে আলহামদুলিল্লাহ, বেশ ভালো চলছে। তো এই হলো আমার ব্যবসায়িক জীবনের শুরু, আর এই হলো ব্যবসা। আসলে এগুলো ঠিক এরকমভাবেই হয়, আমাদের মতো যারা গৃহিণী তারা কিন্তু এরকমভাবেই কাজ করতে পারি। তবে এখন প্রিন্টের 3 পিস তুলি নাই, তবে সাথে যোগ করেছি হাতের কাজের ড্রেস তৈরি করা। এগুলো 1 পিস 2 পিস সাথে যে কোনো ডিজাইনের কম্বো বানানো, এগুলোর কাজ করছি এখন, আলহামদুলিল্লাহ বেশ সাড়া পাচ্ছি। তবে অনলাইনে এখনও সেল করি নাই, তবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি আমাকে সেই স্বপ্ন পূরণ করবেন বলেই আশা করছি। তো ঘরে বসে ইনকামের এর চেয়ে সুন্দর উপায় আর কি হতে পারে। চাকরিকে আমরা বেশি প্রাধান্য দিই, চাকরিজীবীকে সম্মান দিই, কিন্তু ব্যবসাকে কেউ সম্মান দেয় না, ছোট করে দেখি ব্যবসাকে। আর সৎভাবে উপার্জনের রাস্তা কোনোটিই ছোট নয় বলেই আমি মনে করি। হাতের কাজ নিয়ে ঘরে বসে সম্মান, পর্দা সবই ঠিক রেখে ইনকাম করা আমার কাছে অনেক অনেক ভালো একটা দিক বলে মনে হয়। তো অনেক বক করলাম, আমার কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এমন যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অনুরোধ করছি। আর সেই সাথে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক দেবেন। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট এগুলো আমাদের কাজের গতিকে বাড়ায়, আরও আগ্রহ জাগে, কাজ করতে ভালো লাগে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক অনেক আপুরা আছেন যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে সত্যি। সে সকল আপুর জন্য রইল অনেক দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন।
তো এখানে আমি সেলাই সম্পর্কে কোনো কথাই বলিনি, তবে একটা কথা একটু বলি। এখানে একটা টিপস, এই যারা অন্তত টেইলারিংয়ের কাজ জানেন তারা বিশেষ করে বুঝবেন। এখানে আমি কামিজের নিচে যে কাজটা করেছি সেখানে মানে সেলাই যে করেছি, প্রথমে 2 পার্ট, পিছন পার্ট সামনের পার্ট একসাথে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। যেভাবে নিচের পার্টটা ভেঙে সেলাই দেব সেই পরিমাণ ধরে আমি আগে সেলাই করে নিয়েছি। এই যে তারপরে আমি ভেঙে সেলাই করে নিচ্ছি। এর কারণ হলো এখানে সমান হবে, সেলাইটা উঁচু নিচু হবে না, কোথাও বাঁকা টেরা হবে না, এজন্য আর কি এটা আমার সুবিধার্থে আমি করেছি। এই কাজটি ভালো লেগে থাকলে কিন্তু আপনারাও করতে পারেন আপনাদের সহজ মনে হলে। তো 2 লাইন সেলাই করার পর মানে 2টা যে সেলাই দিতে হয় সেটা সেলাই করার পরে আমি মাঝখানে যে মানে প্রথমে যে সেলাইটা 2 পার্ট মিলে করে নিয়েছিলাম সেটা খুলে দিচ্ছি। এতে আমার সেলাই অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আপুরা, আমি আমার হাতের কাজের ড্রেসগুলো সেল করি। সেল করার জন্যই আমি কাজগুলো করি। এতে বাচ্চাদের ড্রেসও করি, নিজেদের মানে 3 পিস 1 পিস এগুলোও করি। এগুলোর কম্বো যে কোনো ডিজাইনের চাইলেও আমি করে দিতে পারবো। আমার কাজগুলো ভালো লেগে থাকলে আমাকে অর্ডার করতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আসবেন। আর আমার পেজে গেলে অবশ্যই একটা লাইক আর ফলো দিয়ে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো কথা বলতে বলতে আমার ড্রেসটা প্রায়ই সেলাই করা হয়ে আসছে। তো সেলাই করতে বসি, আমার কোনো মানে নির্ধারিত সময় করে নেওয়া নাই, করে নিলে হয় না। কারণ সেলাই করতে যখন বসি তখন আফিয়া খুব দুষ্টামি করে, এজন্য ও যখন ঘুমে থাকে ঠিক তখনই আমি মেশিংয়ের কাজটা করি। কারণ মেশিংয়ের কাজ করতে গেলে ও যখন কাছে এসে ঝামেলা করে তখন সেলাই করা যায় না ওকে সামাল দিয়ে। কিন্তু যখন ও জেগে থাকে তখন আমি ওকে কাছে নিয়ে হাতের কাজগুলো করি, মানে সুই সুতার কাজগুলো করি। হাতের কাজের ড্রেসগুলোর সেলাই তখন করতে বেশ আরাম হয়, তখন আর সমস্যা হয় না। এজন্য এভাবেই কাজটা করি। ও যখনই ঘুমোয় তখনই চেষ্টা করি সেলাই মেশিনে বসার, আর যখন ঘুম থেকে উঠে থাকে তখন করি হাতের কাজ। এভাবেই আসলে ব্যবসা পরিচালনা করছি। আর আমরা গৃহিণী যারা, তারা সব কিছু সামলিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তাই সুবিধাজনক সময়টা বের করে নিয়েই কাজ করতে হয়। কথা বলতে বলতে আমার জামাটা সেলাই হয়ে গেছে, আর সেই সাথে আমার ভিডিওটি এখানে শেষ করছি। এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।